জাপানে আমি যেখানে বসবাস করি সেখানে সবচেয়ে শেষে হচ্ছে সাকুরা ফুল ফোটে, কারণ আমাদের এখানে এতটাই ঠান্ডা থাকে যে সব জায়গাতে হচ্ছে সাকুরা ফুল ফুটে ঝরে যাওয়ার পরে সবার শেষে যেহেতু এখানের গরমটা পড়ে, তাই এখানে ফুলটা অনেক লাস্টে ফোটে। এই যে এখন দেখছেন এই নদীর দুই পাশ জুড়ে সব গাছগুলোতে এসেছে কুঁড়ি, একদম ভর্তি করে কুঁড়ি, একটাও পাতা নেই। আর সবচেয়ে সুন্দর জিনিস হলো এই গাছগুলোতে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পুরো ফুলে ফুলে মানে ভর্তি থাকে। আর এখানে একটা ছোট্ট গাছ রয়েছে যেটাতে প্রতি বছর এই গাছগুলোতে ফোটার আগেই ফুল ফুটে যায়। এই গাছটাতে হচ্ছে সাদা রঙের সাকুরা ফোটে, আর কদিন পরে হয়তো এই গাছটা পুরোটাই ফুটে মানে ঝরে যাবে, তারপরে ওই নদীর ধারের গাছগুলোতে ফুল ফুটবে। এই দেখুন কি মিষ্টি লাগছে ফুলগুলো দেখতে, একটাও পাতা থাকে না, পুরো ফুলে ফুল আর কুঁড়িতে ভরা পুরো ডালগুলো দেখুন। এই সাকুরাগুলো যখন শীতের শেষে হালকা গরম পড়ে তখনই কিন্তু ফুটতে শুরু করে। তবে এমন কিছু প্রজাতির সাকুরা আছে যেটা শীতের সাথে সাথেই ফোটা শুরু করে, যেমন এই গাছটি। আমাদের এখানে সেরকম একটা গরম পড়েনি, কালকে তাপমাত্রা থাকবে 6 ডিগ্রি মতো, তবে আশা করা যায় আর 2 সপ্তাহ পরে সমস্ত গাছের ফুলগুলো ফুটতে শুরু করবে।